আজকে আমরা করব ডিবিএমএস এ বি প্লাস ট্রি। বি প্লাস ট্রি বি প্লাস ট্রি হচ্ছে ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার। মানে ট্রিটা যদি এরকমভাবে যদি হয়, আমরা যদি বলি সাপোজ, তাহলে এই লেভেলটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি থাকবে ভ্যালুগুলো, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, এবং লিফ লেভেলে সিকোয়েন্সিয়াল, এবং এখানে সবকটা ভ্যালু ডেটা ভ্যালু এক্সিস্ট করবে। অল দ্য ডেটা ভ্যালুজ must exist in the leaf level, in the leaf level, ঠিক আছে? মানে সবকটা ভ্যালুই ডেটা ভ্যালু লিফ লেভেলে এক্সিস্ট করবে। আমি এটা একবার লিখে দিচ্ছি, all the data values must exist at the leaf level. আর এটা হবে সিকোয়েন্সিয়ালি স্টোর থাকবে, আর এটা শর্টেড থাকবে, সিকোয়েন্সিয়ালি শর্টেড এবং লিঙ্কড হবে, এবং প্রত্যেকের সাথে লিঙ্ক থাকবে, লিঙ্কড হবে, লিঙ্কড, সিকোয়েন্সিয়ালি শর্টেড এবং এটা লিঙ্কড হবে। আর এটা হচ্ছে ইন্ডেক্স লেভেল, এটা হচ্ছে ইন্ডেক্স, মানে এই লেভেল দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন ডেটা কোথায় আছে। এই ইন্ডেক্স লেভেল আমাকে ড্রাইভ করবে যে কোন ডেটাটা কোন দিকে আছে। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি ছোট থেকে, যে বি প্লাস ট্রি construct a B plus tree of order 3 তাহলে অর্ডার 3 যেটা অর্ডার বলবে বি প্লাস ট্রির ক্ষেত্রে তার নোডে কিন্তু ভ্যালু তার থেকে একটা কম থাকবে। মানে এখানে 3 হয় তাহলে ভ্যালু থাকবে 2, আর যদি 4 হয় তাহলে ভ্যালু থাকবে 3টে। অর্ডার যদি 4 হয় তাহলে ভ্যালু থাকবে 3টে। এই হচ্ছে নর্মাল নিয়ম। তাহলে এবার আমরা একটা কনস্ট্রাক্ট করছি, অর্ডার 3, কনস্ট্রাক্ট এ বি প্লাস ট্রি অফ অর্ডার 3 with the values 4, 1, 3, 2, 5। তাহলে প্রথমে আমার ইনসার্ট হচ্ছে 4, প্রথমে আসছে 4, ইনসার্ট হয়ে গেল। তারপরে ইনসার্ট হচ্ছে স্টেপ 1 4, স্টেপ 2 হচ্ছে 1 যেহেতু প্রথমে 1 যেহেতু 4 থেকে ছিল তাহলে 1 আর 4। স্টেপ 3, এখানে যখনই 1, এবারে কি 3 আসছে, 3 1 3 4, কিন্তু এখানে তো 3 তো স্টোর হবে না, কারণ এটা তো অর্ডার 3 মানে কি, অর্ডার 3 মানে হচ্ছে তোর দুটো কি ভ্যালু ধরবে, তার মানে এটা এক্সস্ট হয়ে গেল নোটটা। তো এখান থেকে যেটা ভেঙে যেটা হবে সেটা হচ্ছে হলো এর মিড ভ্যালু কোনটা, 3, এর মিড ভ্যালু কত, 1 3 4, 3টাকে উপরে ওঠা গেল, বাঁদিকে 1 আর ডান দিকে 4, কিন্তু আমি কি বলেছিলাম যে লিফ লেভেলের সবকটা ডেটা ভ্যালু থাকবে, তাহলে 3টা আমি এদিকেও নামাতে পারি আবার এদিকেও নামাতে পারি, আমি এদিকেই রাখলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্টেপ 4 মানে হচ্ছে হলো 2 ঢুকছে, স্টেপ 4-এ কে ঢুকবে, 2 মানে 2 হচ্ছে 3-এর থেকে ছোট, তাহলে বাঁদিকে চলে যাবে, 3 3-এর থেকে ছোট তো, তাহলে 1 2, আর এখানে হচ্ছে 3 আর 4। আর লাস্ট একটা রয়েছে স্টেপ 5
স্টেপ 5 কি আছে? স্টেপ 5 আছে 5টা। 5 মানে 5 হচ্ছে 3 এর থেকে বড়, তাহলে কি হবে? 3 এর থেকে বড়, তাহলে এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। তাহলে 3 এর থেকে বড় মানে আমি এখানে লিখছি স্টেপ 5, 3 এর থেকে বড় মানে স্টেপ 5 করে দিলাম। তাহলে ও এখানে আসবে 3 4 5, এটা এবারে ওভারফ্লো করে গেল এক্সস্ট, তাই 4টা উপর উঠবে, 4টা উপরে গেল, 4টা দিলে আবার উপর উঠবে। তাহলে আমার কি কি থাকবে এখানে? 3 4 উপর উঠলো, রাইট। বাদিকে থেকে গেল 1 2, 3 এর বাদিকে 1 2 ছিল। এবারে 3 কোথায় যাবে? আমি কি বলেছি? 3 যাবে 3 এর ডান দিকে, কারণ ইকুয়াল ভ্যালু আমি ডান দিকে ফেলেছি, ইকুয়াল ভ্যালু আমি ডান দিকে ফেলেছি 3। আর কি বাকি থাকলো? 4 5, 4 কি ইকুয়াল ভ্যালু, তাহলে 4 এর ডান দিকেই যাবে। আর 5 হচ্ছে 4 এর থেকে বড়, 5 হচ্ছে 4 এর থেকে বড়, তাহলে তো স্টেপ 5 হলো তাহলে 4টা উপরে উঠে গেল, 3 4 1 2 বাদিকে, 1 2 বাদিকে 5 ইনসার্ট হচ্ছে যখন, ভালো করে দেখ 5 ইনসার্ট হচ্ছে এখানে, এই নোটটা 5 ইনসার্ট হচ্ছে বা 3 এর ডান দিকে যাবে, 5 ইনসার্ট হচ্ছে বা 3 এর ডান দিকে, এই নোটটা ওভারফ্লো করে গেল, তাহলে কী হবে? 4টা উপরে উঠবে, উপরে উঠলো 3 4, বাদিকে চলে গেলো 1 2, 3 হচ্ছে 3 এর সমান, তাহলে 3 এর ডান দিকে, আর 4 5 হচ্ছে 4 হচ্ছে 4 এর সমান, তাহলে 4 এর ডান দিকে যাবে, 5 ও 4 এর ডান দিকে। তাহলে এটা হলো বি প্লাস টি। তাহলে দেখতে পারি এইখানে এই এবং এই লেভেলটা কিন্তু এভাবে লিঙ্ক থাকবে, লিঙ্কড, এই লেভেলটা হবে লিঙ্কড, লিঙ্ক লিস্ট হবে এখানে। দেখ এই লেভেলটা পুরো শর্টেড এবং সিকোয়েন্সিয়ালি এবং লিঙ্কড। ধরতে বলে যে 5 কোথায়, তুই কী করবি? 4 ডান দিকে চলে যাবি। 3 কোথায়? 3 এর ডান দিকে। 2 কোথায়? তাহলে এই লেভেলটা কি? এই লেভেলটা দাঁড়িয়ে গেলো ইন্ডেক্স লেভেল। এই লেভেলটা তোদের জানান দিচ্ছে বা তুই ইনফর্ম করছে যে কোন ডেটা ভ্যালুটা কোন দিকে আছে, আর এটা হচ্ছে হলো ডেটা লেভেল, এবং এটা সিকোয়েন্সিয়ালি সর্টেড এবং এটা লিঙ্কড।